রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। এতে কর্মী গুরুতর আহত হন। পরে ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালানোর সময় শিক্ষার্থীরা চালককে আটক করেন। বুধবার রাত ৩:১৫ দিকে এই ঘটনা ঘটে। চালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। এ সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দেন। তখন ট্রাক চালক ট্রাক থামান। পরে তাকে মোটর সাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত জনতা চালককে মারতে উদ্যত হন। তখন সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্পভাবে পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মাথায় পড়া হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায়। রাস্তায় ছিটকে পড়ে রক্ত। আহত ফায়ার সার্ভিস সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘন্টা পর মারা যান তিনি। একই সময় আহত হয়েছেন হাবিবুর রহমান নামের আরেকজন। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।